আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালটা এর সুন্দর একটা দৃশ্য দেখে শুরু হলো। সকালে ছাদে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে, তারপর চলে আসছি নাস্তা রেডি করতে। আমি সকালবেলা আজকে রুটি বানিয়েছিলাম, আর এই হচ্ছে আমাদের দুপুরের জন্য তরকারি। দেখি কী কী আছে। তুমি সজনে ডাঁটাগুলো কেটে রেডি করে রাখছি। ডাল রান্না করব, পটল ভাজি করছি। পটল ভাজি আমার একদমই পছন্দ না, শুধুমাত্র আব্বুর জন্য 2টা পটল ভাজি করে নিচ্ছি। এটা খেতে যেরকম বিরক্ত, এটা উল্টাতে আরও বিরক্তকর লাগে। তারপর ইলিশ মাছ ভাজি করছি, তরি তরকারি রান্না করব। তার জন্য ইলিশ মাছ দিয়ে তরি তরকারি আমার খুব পছন্দের একটা খাবার। তো একটু মিষ্টি জাতীয় সবজি তো আমার ভালো লাগে, তো এটা খেতে যে রান্না করছি তরি তরকারি। খুবই অল্প হলুদ মরিচ মশলা দিয়ে আমি তরি তরকারিটা রান্না করি। কালারটা যাতে সবুজ থাকে, ঠিক এভাবেই আম্মুকে দেখতাম এভাবে রান্না করে, তো আমিও আম্মুর মতো ফলো করছি। আর নিয়ে আসছিল আব্বু টাটকা চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছ দিয়ে একটু ভুনা করলাম। মরিচ ছিল না, এই ক্যাপসিকামটা ছিল, তাই ক্যাপসিকামটা অ্যাজ এ মরিচ ইউজ করছি। আর এই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে বক্সে ফ্রিজিংয়ের জন্য রেখে দিলাম। রান্নাবাড়ি করে আমার একটু রিল্যাক্সমেন্টের দরকার ছিল, তাই একটু বলে ঠান্ডা পানি, বরফ আর ঠান্ডা পানি দিয়ে পা ভিজিয়ে বসেছিলাম। পয়লা বৈশাখের জন্য আমি এই শাড়িটা কিনেছি। পয়লা বৈশাখ ওয়ান কাইন্ড অফ মাই ফেভারিট ফেস্টিভ্যাল, তো আমি অলওয়েজ ট্রাই করি কিছু নিউ কিনতে। তারপর ছাদে চলে গিয়েছিলাম, ছাদে গাছগুলো রোদে একদম শুকিয়ে গিয়েছে, পানি দিলাম। ফুল গাছগুলোতেও একটু পানি দিলাম। আবার ফুল ফোটা শুরু হয়েছে, মাঝখানে অনেক দিন ফুল ফোটেনি। সন্ধ্যা হয়ে গেছে, তো পাখিদের বাসায় ফেরার টাইম